বিগত কয়েকদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর শহরের বেশ কিছু এলাকা জলের তলায়। জানিগঞ্জ, ভূঁইয়া, গদ্দি এবং কালীবাড়ি, চর, বেতুকান্দি, অন্নপূর্ণা ঘাট, সদরঘাট, সেতুর নিচ এলাকার বেশ কয়েকটি ঘর জলের নিচে ডুবে যায়। এতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় লোকেদের। নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর শহরের বেশ কয়েকটি ঘর জলের নিচে থাকার কারণে ঘর ছেড়ে শিলচর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নিতে হয়েছে তাদের। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আশ্রয় শিবিরে থাকা লোকেরা বলেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক জিনিসপত্র ঘরে রেখে ঘর ছেড়ে স্কুলে আশ্রয় নিতে হয়েছে এবং কাল রাত্রে ওনারা এই আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। এখনো পর্যন্ত জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রেশন সামগ্রী পাননি। পানীয় জল ও ঔষধ ছাড়া আর কিছুই তাদের মেলেনি বলে জানান সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকার ও জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেন শিবিরে আসা শরণার্থীরা। বোর্ডিং স্কুলে আইসা কালকে রাত্রে মানে স্কুলে আইসে গেট খুলছে না ডিসির পারমিশন নাই। বাধ্য হয় বেজান সময় আমরা কমিশনার মানে মাত কথা করছে, লেকিন খোলার লেগে আমরা তারা কোনো আগ্রহণ দিছে না। বাধ্য হয় আমাদের মানুষ এখানে যতগুলো আসলে ভাঙ্গিয়া এই স্কুলের ভিতরে ঢুকছে, কিন্তু আপাতত ওখানে যেগুলো মানুষ আইছে এটা কম। আরও মানুষ এখান থেকে আইয়া সেটা ঘুরিয়ে আবার নিটান ঘরে গেছে, এখানে জায়গা নাই। এখানে বলে মরলে আমার ঘরে মর। দেখুন আপনারা সরকারের কাছ থেকে কোনো কিছু পাইছেন? সরকারের দিকে তো একমাত্র খালি আমরা সাপ্লাইটাই পাইছি, আর আপাতত কিচ্ছু নাই। সরকারের কাছে কিতা দাবি রাখবো আপনারা? দাবি আর কি রকম সরকারে আমরা যেমনে ভালো হয় এমনি চলাই যাক। এখানে কত সব পরিবার আইসুন এখানে? এই স্কুলে হাজারের উপরে, হাজারের উপরে 8টা-9টা করে ফ্যামিলির মানে জায়গা আছে। এখানে জায়গা নাই করে একটার মধ্যে 4জন-5জন করে ফ্যামিলি মানে এখানে থাকে। একটা জায়গা একটা রুমের মধ্যে 4-5টা করে মানে থাকে। এখানে একটা রুমের মধ্যে 8 থেকে 10 জন মানুষ পরিবার এই কষ্ট থাকে। তারা কিনা বলবো, এছাড়া কোনো উপায় নাই।